অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইরা, 2010 সালের 29শে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, 12 বছর, 13 বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, মজলুমের জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। আমরা ভারতকে বলতে চাই, ওই ইসকনের সন্ত্রাসী চিন্ময়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না, বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল? ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয়। বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই, ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি। সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছিল, সেই শহীদদেরকে। অত্যন্ত শোকাবহ অবস্থায় স্মরণ করছি 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য, ওই 57 জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইরা, 2013 সালের 28শে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, ওই বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে প্রায় 300 মানুষকে খুনি হাসিনা হত্যা করেছিল। আজকে সেই শহীদদেরকে স্মরণ করি। প্রিয় ভাইরা, 2013 সালের 5ই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়। খুনি হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীর রাতে হত্যা করেছে। আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে। ছাত্র জনতার রক্তের সাথে, আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে আপোষ না করে কোনো নির্বাচন হবে না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু সংস্কারের পরে সুষ্ঠু একটি পরিবেশে 18 কোটি মানুষ ভোট দেবে। সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা বলতে চাই, মাননীয় তথ্য উপদেষ্টা এখানে আছেন, সরকারের ভেতরে
এখনো আওয়ামী লীগের দালাল আছে। আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে, সুবিধা বঞ্চিত লীগের নামে, কিস্তি লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায়তারা করে। প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে? আমরা সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতের দালালদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি। একই সাথে শেষ কথা, যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল, ফ্যাসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা, ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রিয় ভাইরা, আমরা সোজা সাপটা কথা বুঝি। আমরা অনেক রক্ত দিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলার কোনো মায়ের মুখ খালি হোক, এটা আমরা চাই না। সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিপাত যাক ফ্যাসিবাদ, নিপাত যাক মুজিববাদ।